এই ক্ষেত আমার মনে, ভালোবেসে মিটলো না স্বাদ, কুলালো না এ জীবনে। হায় জীবনে তো ছোট কেনে এ ভুবনে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই হতাশাই যেন ফুটে উঠেছিল তার জীবনে। মিস ক্যালকাটা বাংলাদেশে এসেছিলেন অভিনয় করতে। মুক্তিযোদ্ধা আলমগীর কবিরের সূর্যকন্যা ছবির সেটেই শুরু হয় প্রেম। দেখেন ঘর বাঁধার স্বপ্ন, বাঁধেনও সে ঘর। জীবনের রুক্ষ বাস্তবতায় 1989 সালে আলমগীর কবিরের অকাল প্রয়াণে ঘরের সুখ কিংবা সুখের ঘর কোনোটি মেলেনি জয়শ্রীর। ফলে মনের সে আক্ষেপ হয়তো সঙ্গেই চলে গেল তার। আলমগীর কবির ও প্রতিকূলের এক অভিযাত্রা। আলমগীর কবিরের কর্ম এবং জীবন নিয়ে প্রতিকূলের যাত্রী শিরোনামের একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন নির্মাতা, অভিনেতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক কাউসার চৌধুরী। তিনি লিখেছেন, আলমগীর কবির সারা জীবন প্রতিকূলেই তরি বেয়েছেন। এমনকি জয়শ্রীকে নিয়ে ঘর বাঁধাটাও ছিল তার প্রতিকূলে অভিযাত্রারই অংশবিশেষ। কিন্তু কোত্থেকে কি যেন হয়ে গেল, ওলট পালট হয়ে গেল সবকিছু। তিনি আরো লিখেছেন, খেদ রয়ে গেল আমার মনেও। আপনাদেরকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রটি আপনাকে একবার দেখাতে পারলাম না। জয়শ্রী কবির। জয়শ্রী ছিলেন না কোনো গ্ল্যামারের চাকচিক্যে ঘেরা নায়িকা, বরং ছিলেন জীবনের গভীরতায় ছোঁয়া এক জীবন্ত চরিত্র। 70-এর দশকের মাঝামাঝি সময়ে মিস ক্যালকাটা থেকে বাংলাদেশের চলচ্চিত্রের অপরিহার্য অংশ হয়ে ওঠা জয়শ্রী কবির আজ জীবনের সীমানা পেরিয়ে চলে গেছেন অজানার দেশে। রেখে গেছেন তার অভিনীত এমন কিছু চরিত্র যা যুগের পর যুগ সমাজকে প্রশ্ন করে যাবে। নীরবতা যখন প্রতিবাদের ভাষা। জয়শ্রী কবিরের অভিনয়ের সবচেয়ে শক্তিশালী দিক ছিল তার মৌনতা। সেই সময়ে যখন পর্দায় নারী মানেই ছিল অতি নাটকীয় কান্না বা আত্মত্যাগ, তখন তিনি দেখিয়েছেন একজন নারী চুপ থেকেও কতটা দৃঢ় হতে পারেন। তার অভিনীত প্রতিটি চরিত্র ছিল গভীর আত্মবিশ্বাসে ভরা। তিনি সংলাপের চেয়ে চোখের চাহনি আর অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিতেন নারীর ভেতরের না বলা যন্ত্রণার কথা। সেলুলয়েডের দলিলে জয়শ্রী কবির। জয়শ্রীর অভিনীত চলচ্চিত্রগুলো কেবল বিনোদন নয়, বরং সময়ের সামাজিক দলিল। সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে ও মোহনা, প্রতিটি ছবিতে সামাজিক শ্রেণীবিন্যাস আর অদৃশ্য দেয়াল ভাঙার এক নীরব সংগ্রাম তুলে ধরেছেন তিনি। জয়শ্রী কবির চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া সূর্যকন্যারা আজও বর্তমান। তিনি শিখিয়ে গেছেন সব সময় উচ্চকণ্ঠ হতে হয় না, কখনো কখনো স্রেফ টিকে থাকা এবং নিজের অস্তিত্বের প্রতি সৎ থাকাই সবচেয়ে বড় বিপ্লব।